হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি শোভনা চলে এসেছি একটা বড় জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে। কমন টু অল, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। একটা কথা বলে রাখি, ইদানিং কিছু রিডিং করতে গিয়ে বা মেসেজে সব জায়গাতেই দেখছি যে যদি কোনো রকম সিমটমস বলা হচ্ছে যে হয়তো বাড়িতে এটা পাওয়া যাবে বা ওটা পাওয়া যেতে পারে, এরকম যদি কিছু বলা হচ্ছে, সেটা আমি হয়তো বলিনি, না আমি বলিনি, অন্য কেউ বলেছেন, তো সেটাও আমরা সবাই ধরে নিচ্ছি যে সেটা আমাদের বাড়িতেও আছে। কিন্তু এটা হয় না, মানে এটা হয় না বলতে পার্সোনাল স্পেসে এটা অনেক সময় হয়তো জিনিসের ফর্মে নাও হতে পারে, অন্য কিছুর ফর্মেও হতে পারে। কারণ আমরা যারা রিডিং করি, যে সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যে রিডিংগুলো দিচ্ছি সেগুলো কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং। বারবার আমরা বলি যে জেনারেল কালেকটিভ রিডিং, সেটা সবার জন্য রিডিং। তার মানে এই রিডিংয়ের মধ্যে কিছু কিছু এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে, হতে পারে অনেকের ক্ষেত্রেই হয় যে আমাকে অনেকেই লেখেন কমেন্ট সেকশনে, আপনারা নিজেরাও দেখতে পাবেন যে সম্পূর্ণটাই ম্যাচ করেছে, সেটা ঈশ্বরের আশীর্বাদ যে সম্পূর্ণটা ম্যাচ করছে। কিন্তু সবার সঙ্গে যে 100% ম্যাচ করবেই সেটার কিন্তু কোনো মানে নেই। কমন রিডিং যতটা আপনার সঙ্গে রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? এবার চলে আসি আজকের বিষয়বস্তু। আজকের বিষয়বস্তু নিয়ে আমার সেরকম খুব একটা কোনো আগে থেকে কিছু বলার নেই। দেখে নেব কি আসছে। ওকে, দেখুন আমি প্রথমে 5টা কার্ড নিলাম, তার মধ্যে এই দুটো কার্ড ডিফাইন করছে কোথায় কোথায় এফেক্ট পড়েছে। আপনারা যারা নিয়মিত রিডিং দেখেন তারা এই দুটো কার্ডের মানে তো বুঝতেই পারছেন। একটা মুখোশের আড়ালে কন্টিনিউ পলিটিক্স করে যাচ্ছে, আর একটা হচ্ছে নিজেকে ভালো দেখানোর চেষ্টা করছে। তো এখানে বোঝা যাচ্ছে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, যে নেগেটিভ এনার্জি আপনার সম্পর্ক, আপনাদের রিলেশনশিপ নষ্ট করতে চাইছে, আপনার সাহস নষ্ট করতে চাইছে, এবং আপনার যে নিজস্ব একটা মানসিকতা, আপনি যে কিছু মরাল ভ্যালুস নিয়ে চলেন, আপনার জীবনে যে নির্দিষ্ট কোনো ভ্যালু আছে, এইগুলোকেও কোথাও না কোথাও নষ্ট করছে, ঠিক আছে? তো প্রধানত আমি এখানে এটাই পাচ্ছি যে সম্পর্কের ওপর, সংসারের ওপর একটা বাজে রকম একটা প্রভাব পড়ছে। এর কারণে হতে পারে ইনি আপনার পরিচিত কেউ, হতে পারে পরিচিত কেউ মানে খুব নিকট আত্মীয়র মধ্যে কেউ হতে পারে, যে আপনার পরিচিত কিন্তু অতটাও নিকট আত্মীয় নয়, হতে পারে প্রতিবেশী, হতে পারে আপনার মানে ইনলজ হাউসের কেউ, ঠিক আছে? যদি আপনি ফিমেল হন তাহলে আপনার হাজব্যান্ডের পক্ষের বাড়ির কেউ হতে পারে, বা আপনি যদি মেল পারসন হন তাহলে আপনার ওয়াইফের বাড়ির কেউ হতে পারে, ঠিক আছে? এরকম ধরনের কেউ একজন হবে, কেউ একজন না, আমার যতদূর এখানে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 2 থেকে 3 জন আছে এই গ্রুপের মধ্যে, যারা আপনাদের সম্পর্কটাকে ক্লিয়ারলি নষ্ট করতে চায়। এরা জাস্ট তৃতীয় ব্যক্তির মতন আপনার ফ্যামিলিতে ঢুকে আপনার ফ্যামিলিটাকে ধ্বংস করতে চায়, এইটাই বলতে পারি এইটুকুনি থেকে। এবার কার্ড স্প্রেড করব যে পার্টিকুলারলি এই ব্যক্তিকে আপনাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়। শুধুমাত্র রিলেশনশিপ নয়, যেটা আগে বেরিয়েছিল রিলেশনশিপ, আপনার সাহস, আপনার মরাল ভ্যালুস, সমগ্র কিছু, মানে ইন টোটাল গিয়ে দাঁড়ালে কারোর যদি নিজস্ব যে ভাবনা, নিজস্ব যে নিজের প্রতি যে নিজের একটা ভাবনা, বা আমি এটা করছি ওটা করব, এরকম যে ভাবনা, এই সমস্ত ভাবনাগুলোকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে টোটাল তার মধ্যে কিন্তু আর কিছু থাকে না। সাপোজ ধরুন আমি চাই যে আমি গান করব, আমি আরও ট্যারো রিডিং করে আরও মানুষের উপকারে লাগবো,
সমস্যার সমাধান মানে দূরীকরণের ঈশ্বরের মিডিয়াম হয়ে কাজ করব, গান করব, আবৃত্তি করব, ইত্যাদি ইত্যাদি আমি বিভিন্ন কিছু ভাবি। তো আমার যদি এই যে ভাবনার জায়গাটা এটাই যদি আমার নষ্ট হয়ে যায়, তাহলে যেগুলো নিয়ে ভাবছিলাম সেগুলোর কি কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। তো আমার সেই জায়গাগুলোকেও নষ্ট করে দেওয়া হবে। ঠিক আছে? তো সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইন টোটাল আমার ওপর এফেক্টটা পড়লো। তো সেই জিনিসটাই এখানে করা হচ্ছে। ঠিক আছে? এর সাথে আপনাকে পুরো সবার থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা চলছে। আপনি বুঝতে পারছেন এই জিনিসটা যে আপনাকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা চলছে, আপনাকে সবার থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে। আপনি যত রকমই অন্তর্দৃষ্টি দিয়ে নিজের মধ্যে দেখতে যাচ্ছেন না কেন, আপনার কাছে সেই বার্তাটাই আসছে যে আপনি কমপ্লিটলি সবার থেকে আলাদা হয়ে আছেন এবং সেক্ষেত্রে আপনার অ্যাজ ইফ যেন কিছুই করার থাকছে না। ঠিক আছে? এরকম ধরনের একটা সিচুয়েশন যেখানে আপনি পুরোপুরি একা। ঠিক আছে? এবং এখানে আপনার এমন একটা অবস্থা হয়েছে যে আপনার আর কিছু করতে মন চায় না, সম্পূর্ণভাবে মানে বিধ্বস্ত একজন মানুষ হয়ে গেছেন আপনি, এরকম আপনার মনে হয়। পেজ অফ কাপসের এনার্জি এসছে। তো এখানে আপনি আর অতটা গুরুত্ব দিয়ে কোনো বিষয়বস্তুকেই দেখেন না। কথাটা হচ্ছে যে আপনার সঙ্গে এরকম কেন করা হলো, মানে পুরো আপনার একটা ট্রান্সফরমেশন ঘটে গেছে যে আপনি আগে যেখানে ভীষণ কেয়ারফুল ছিলেন, ভীষণ যত্ন করে সমস্ত কিছু দেখতেন, বুঝতেন, ভাবতেন, সেই জায়গাটা আপনি এখন অনেকটাই তার উল্টো হয়ে গেছেন। মানে এখন আর কোনো কিছু হলে হলো, না হলে না হলো। কখনো কখনো আবার ভাবেন একবার শেষ চেষ্টা করে দেখি, আবার কখনো কখনো ভাবেন যে না না দরকার নেই, যা হচ্ছে হোক, আমি যেটুকুনি পারছি সেটুকুনি করি, এরকম টাইপের একটা মানে কখনো প্রচণ্ড উদাসীনতা আপনাকে গ্রাস করছে, আবার কখনো আপনি প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন নিজের সম্পর্কটাকে বাঁচানোর জন্য, নিজের সাহসের বলে। এই যে সাহসটা আপনার নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে, সেই সাহসটাকে যখন আপনি একসঙ্গে জড়ো করতে পারছেন, তখন আপনি এই ফ্রেন্ডলিনেসের জায়গাটা মানে রিলেশনশিপের জায়গাটাকে রিভাইভ করানোর চেষ্টা করছেন। ঠিক আছে? কিন্তু কোনো একজন ব্যক্তি তো কন্টিনিউ না আঘাত করার জন্য একদম রেডি হয়ে রয়েছে। ইনি একজন থার্ড পার্টি, প্রকৃতভাবে থার্ড পার্টি, যিনি আপনার মানে অপোজিট পার্সনের শ্বশুরবাড়ির লোক। ঠিক আছে? শ্বশুরবাড়ির সঙ্গে রিলেটেড লোক অবভিয়াসলি। তো এখানে ইনি থার্ড পার্সনের ভূমিকাটা খুব ভালোভাবে নেভাচ্ছেন এবং এনার সঙ্গে আরও দুজন এনাকে সাপোর্ট করার জন্য আছে। কারো কারো ক্ষেত্রে আমি একজনের এনার্জি পাচ্ছি যে যিনি সাপোর্ট করার জন্য রয়েছে। একদম দেখুন গ্রহণের কার্ড, দ্য মুনের কার্ড এসছে। মনটাকে পুরোপুরি বিক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং মনের ওপর এমনভাবেই কাজ করা হয়েছে যে বেশিরভাগ সময় মন ভীষণ অবসন্ন হয়ে বসে থাকে। এর সঙ্গে আমার যে কার্ডটা এসছে সেটা হচ্ছে নাইনের কার্ড এসছে। তো নাইনের কার্ড মানে আমার ইনটিউশন, আমার ভরসা, আমার মানসিক কন্ট্রোল, মানে আপনার ক্ষেত্রে। তো এই সমস্ত জায়গাগুলোকে এফেক্ট করা হচ্ছে। ঠিক আছে? এই সমস্ত জায়গাগুলোকে এফেক্ট করে জিনিসটাকে নষ্ট করা হচ্ছে। এটা গেল সবচেয়ে বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে এইট অফ সোর্সের এনার্জি, সেভেন অফ সোর্সের এনার্জি এসছে। তো সেভেন অফ সোর্সের এনার্জিতে এটাই আমরা বুঝতে পারি যে আমাদের যতই আপনি চাইছেন একাগ্রভাবে যে আপনার সংসারটা ঠিক থাকুক, আপনার সংসারের সমস্ত কিছু ভালো হোক, সমস্ত কিছু আপনি আবার আগের মতন তৈরি করে ফেলতে পারবেন, এরকম যতই আপনি বিশ্বাস নিজের মধ্যে বেশি বাড়াচ্ছেন, তত আপনার রিলেশনশিপে, সম্পর্কে, আপনার সংসারে ততই ভাঙন বেশি হচ্ছে। মানে আপনি যেটা ভাবছেন আপনার সঙ্গে ঠিক তার অপোজিট কাজটা হচ্ছে। আপনি ভাবছেন যে আমি আজকে এটা করে ফেলবো,
কিন্তু হচ্ছে তার অপোজিট কার্ডসটা। ঠিক আছে, এস আবার 7 অফ কাপসের এনার্জি এসছে। দেখুন দুটো 7-এর এনার্জি এসে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কেতু রেমেডি করবেন। কেতু রেমেডি কিন্তু মেডিটেশন। আপনার যা ইষ্ট যিনি হোক না কেন, আপনি যার কাছে প্রেয়ার করেন তার কাছে খুব করে প্রেয়ার করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। ঠিক আছে, খুব করে প্রেয়ার করুন এবং হনুমান চালিসা পাঠ করুন, এতে আপনি অনেকটা উপকার পাবেন। এটা না, এটা অ্যাকচুয়ালি করা হচ্ছে আপনার কিছু জনের না প্রপার্টি আছে ভালো মতন, তো সেই প্রপার্টিটাকে হরণ করার জন্য করা হচ্ছে। কিছু জনের প্রপার্টি রয়েছে ভালো মতন, এটা আমি পাচ্ছি এখান থেকে, যে এই প্রপার্টিগুলোকে নেবার জন্য এই কাজটা করা হচ্ছে। দ্বিতীয় আরেকটা এনার্জি আমি পাচ্ছি, আপনাদের মধ্যে কেউ কেউ না অত্যন্ত পজিটিভ, আপনাদের এই পজিটিভ ভাইব্রেশনটাকে মানে শুষে নিয়ে অন্য ব্যক্তিরা কিন্তু তাদের নিজেদের জন্য ভালো কাজ করতে পারে। মানে ধরুন তাদের কোনো ভালো কাজ হচ্ছে না, কোনো কর্ম তাদের বারবার আটকে যাচ্ছে, তাদের পজিটিভ এনার্জির প্রয়োজন। তো তারা কি করছে না, আপনার মধ্যে যে পজিটিভ এনার্জি আছে, কারণ আপনার মধ্যে পজিটিভ এনার্জি ভরপুর, এই পজিটিভ এনার্জিটা যদি ওরা ইউজ করতে পারে তাহলে ওদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে, ওদের যেগুলো গন্ডগোল আছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হবে। ঠিক আছে, তো এই জায়গাটা আপনার সঙ্গে করা হচ্ছে। আপনি কি করে বুঝবেন যে এটা হচ্ছে কিনা? সেটা হচ্ছে যদি আপনার পজিটিভ এনার্জিকে শুষে নেওয়ার চেষ্টা চলে, তাহলে আপনি বিশেষ করে সন্ধেবেলার পর থেকে রাত্রেবেলা পর্যন্ত এই সময়টা বা ভোর অবধি এই সময়টা আপনি নিজেকে প্রচণ্ড কাহিল পাবেন, প্রচণ্ড দুর্বল কাহিল যেটাকে আমরা বলি সেটা পাবেন। ঠিক আছে, তো এখানে আপনার এনার্জিকে শোষণ করা হচ্ছে, ডেফিনিট আপনার এনার্জিকে শোষণ করা হচ্ছে। প্লিজ অ্যাক্টিভ হন, কারণ এরকম চলতে থাকলে আপনার লাইফে একটা ভালো রকম সমস্যা আছে। চেষ্টা করা হচ্ছে যাতে আপনার মনোযোগটাকে পুরো মানে আপনার জ্ঞান, আপনার বুদ্ধি, আপনার মনোযোগ এই সমস্ত কিছুকে যাতে ডিস্টার্ব করে রাখা যায়, যাতে আপনি মেন জায়গার দিকে ফোকাসই না করতে পারেন যে কোথায় আসল সমস্যা, কিসের জন্য আমার এত প্রবলেম হচ্ছে। আপনি যাতে এই দিকটাতে ফোকাস না করতে পারেন সেই চেষ্টাটা চলছে প্রচণ্ডভাবে। আপনি যদি ফোকাস করতে পারেন তো আপনার মধ্যে এখনো এই সাহসটা আছে যে আপনি খুঁজে পেয়ে যাবেন, সাহসের জোরেই, কেবলমাত্র সাহসের জোরে আপনার ওই বুদ্ধিকে আপনি ব্যবহার করে আপনি খুঁজে পেয়ে যাবেন যে কিসের জন্য সমস্যা, কেন সমস্যা এবং কে করছে। এটা থেকে বাঁচার পথটা আপনি জেনে থাকলে পরে আপনি হনুমান চালিসা পাঠ করে হোক, সূর্যকে প্রণাম করে হোক, শিবের মাথায় জল দিয়ে হোক, যেভাবে হোক আপনি এই সমস্যার থেকে মুক্তি পেয়ে যেতে পারবেন, কারণ ওরা জানে আপনার মধ্যে প্রচণ্ডভাবে পজিটিভ এনার্জি রয়েছে। আর এই পজিটিভ এনার্জি যদি আপনি নিজের জন্য ব্যবহার করতে পারেন তাহলে পরে ওদের আটকানোর আর কোনো পথই থাকবে না। ইয়েস, আপনি যদি একবার যদি বুঝতে পেরে যান এবং একবার যদি আপনি সেটা ব্যবহার করতে পারেন, আপনি কিন্তু আবার করে পড়ে যাবেন না, আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। আর এটাই ওরা চায় না, এটাই ওরা চায় না বলে আপনাকে মানসিকভাবে কন্টিনিউ বিপর্যস্ত করে রাখা হয়েছে, আপনার মরাল ভ্যালুসগুলোর দিকগুলো ফুল নষ্ট করে রাখা হয়েছে। ঠিক আছে, তো এর থেকে বাঁচার উপায় রেমেডি তো বললাম। আর যেটা করতে পারেন আপনারা না, হালকা রঙের বস্ত্র ব্যবহার করুন, হালকা রঙের
বস্ত্র ব্যবহার করুন, ঠিক আছে? বিশেষ করে সাদা বা গোলাপি এই ধরনের বস্ত্রগুলো ব্যবহার করুন। এতে কি হবে না, ওদের যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনার মধ্যে শোষণ হবে না। যেটা অলরেডি করে রেখেছে, আর যতটুকুনি সম্ভব শোষণ থেকে বাইরে থাকা সেটা পসিবল হবে। আর এরপরে যেটা করা যায়, অনেকেই আছেন যারা স্পেল করেন, রেমেডি দেন, ক্রিস্টাল রেমেডি, তো সেগুলো দিয়ে এই পুরো জায়গাটাকে আটকানো সম্ভব, ঠিক আছে? তো আপনাদের যাদের কাছে ভরসা হবে, তাদের কাছে যদি আপনাদের মনে হয় যে যাবেন, একদম দেখুন পুরো বাধা আছে। কার্ডটা ভালো করে খেয়াল করে দেখুন, পুরো বাধা রয়েছে, চেন দিয়ে বাধা দেখতে পাচ্ছেন, পুরো বাধা রয়েছে এবং রীতিমতো ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে এবং এটা আপনার থার্ড পার্টি করছে। আর এখানে দেখুন 5-এর এনার্জি এসছে। 5 হচ্ছে বুধের এনার্জি, যেখানে আপনার জ্ঞান বুদ্ধিকে পুরো আটকে রাখা হয়েছে। আর এটাই হচ্ছে ব্যাপার যেটার জন্য আমি এটাই এতক্ষণ ধরে খুঁজছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার যেটার জন্য আপনার উপর এতটা হাভি হতে পেরেছে, কারণ আপনি নিজে প্রচন্ড পজিটিভ এনার্জি। আপনার এই পজিটিভ এনার্জিটা ওদের চাই, আপনার এই পজিটিভ এনার্জিটা ওদের চাই। কারো কারো ক্ষেত্রে সম্পত্তির ব্যাপার রয়েছে, সম্পত্তি দখল করতে চায়। আপনার যে সম্পত্তি, সেই সম্পত্তি ওরা দখল করতে চায়, টাকা পয়সা যা কিছু আছে সেগুলো সব নিয়ে নিতে চায়, ঠিক আছে? এবং আপনাকে এক ঘরে করে দিতে চায়। আর এই পারপাসে আপনাকে অলরেডি এক ঘরে করাও হয়েছে। যারা যাদের ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার ভেতরের এনার্জিটাকে নিয়ে ওদের কাজে লাগিয়ে ওদের উন্নতি ঘটাতে চায়, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত এই সময়কালটার মধ্যে আপনারা খুব দুর্বল বোধ করেন, যেটা আগে হয়তো ভাবতেন যে এরকম কারণে হচ্ছে যে আমি প্রচুর পরিশ্রম করে ফেলেছি, তো তার জন্য আমি পরে হয় না যে প্রচুর পরিশ্রম করলে তারপরে উইকনেস এসে যাওয়া, তো সেটা হচ্ছে। কিন্তু দিনের পর দিন যখন এরকম কাজটা প্রত্যেক দিন একইভাবে ঘটছে, এখন আপনার মনে কিন্তু কোথাও না কোথাও একটা ওই একটা টিকটিক একটা হয় আর কি, যে এত কেন আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তো আপনার মধ্যে কিন্তু এই জিনিসটা হচ্ছে, আপনার ভেতর থেকে পজিটিভ জিনিসগুলোকে শোষণ করা হচ্ছে। বিশেষ করে দেখবেন এটা হচ্ছে শুক্রবার দিন রাত্রের বেলা থেকে শনিবার দিন ভোরবেলা পর্যন্ত, এবং শনিবার শুক্র শনি এই দুটো দিন রাত্রেবেলার পোর্শনে, এবং ওদিকে হচ্ছে সোম মঙ্গল এই দুটো দিন রাত্রেবেলার পোর্শনে। দেখবেন খেয়াল করে এই দিনগুলো বেশি পরিমাণে হচ্ছে, ঠিক আছে? তো এর রেমিডি তো আমি বললাম যতটা কমন রিডিংয়ে বলা সম্ভব, আর এগুলো কাটানোর উপায় বললাম। যারা স্পেল করেন তাদের কাছ থেকে আপনারা স্পেলের রেমেডি এবং স্পেলের সঙ্গে প্রোটেকশনের রেমেডি নিন, তাতে আপনাদের অনেকটাই কাজ হবে।